আমি বানাবো কাবলি বুট দিয়ে মাখা। তার জন্য আমি 1.5 কাপ 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি পানি দিয়েছি, 4-5 ঘন্টার জন্য এটা ভিজিয়ে রেখে দেবো। তারপরে আমি সিদ্ধ করে নেব। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে ডালগুলো কত সুন্দর ফুলে গেছে। আমি এর ভিতরে দিয়ে দেবো 2 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। দিয়ে দেবো 1 চামচ লবণ দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। চুলাটা আমি ধুয়ে নেব। এখন কালারটা কতটা সিদ্ধ হয়ে গেছে, টেবিলে দেখাচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার জন্য নিয়েছি 2 টেবিল চামচ মতো ধনিয়া পাতা, 1/2 বাটি শসা কুচি, 1টা টমেটো কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লিপেক্স আর স্বাদ মতো লবণ। লবণটা আমি আগে দিয়েছিলাম ডাউল সিদ্ধ করতে, এখানে আমি অল্প নিয়েছি। আমি সবগুলো এর ভিতরে ঢেলে দেব। আমি দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল। সরিষার তেল দিয়েছি। আমি চামচের সাহায্যে ভালো করে মেখে নেব। দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখেন কত সুন্দর কালারফুল হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কাবলি বুটের এই মাখা অনেক মজা। বাজার থেকে কিনে না খেয়ে ঘরে তৈরি করে বাচ্চাদের খাওয়ানো, তাহলে অনেক ভালো হবে। এখন কত সুন্দর কালারফুল হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা খেয়ে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।